আজকের ভিডিওতে আমার টপিক হলো আফটার সার্জারি বা অপারেশন ফিজিওথেরাপি কতটা এসেনশিয়াল। আমরা জানি ট্রমাটিক কারণে হোক বা কোনো অ্যাক্সিডেন্টের কারণে হোক বা খুব উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার কারণে যখন আমাদের শরীরে কোনো পার্টসে ফ্র্যাকচার হয় তখন আমরা অর্থোপেডিকের কাছে যাই। উনি তখন এক্স-রে রিপোর্টস এবং ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করে কনফার্ম করেন যে তার প্লাস্টার করে ইউনিয়ন করা পসিবল নাকি সার্জারি করার প্রয়োজনীয়তা আছে। আবার কোনো কোনো ক্ষেত্রে মেটালিক ইমপ্ল্যান্টও করার দরকার হতে পারে। এবার কোনো জয়েন্ট এফেক্টেড হয়েছে মানে কি শুধু জয়েন্ট এফেক্টেড হয় না, তার সঙ্গে সঙ্গে মাসেলের চারদিকে যে মাসেল আছে সেই মাসেলে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যেমন মাসেলে টিয়ার হতে পারে, মাসেল রাপচার হতে পারে, মাসেলে ইনফ্লামেশন হতে পারে, বিভিন্নভাবে মাসেলে ক্ষতিগ্রস্ত হতে পারে। এবার যদি কার ধরা যায় যে এলবো জয়েন্ট ফ্র্যাকচার হয়েছে, এবার এলবো জয়েন্টে প্লাস্টার করার প্রয়োজনীয়তা আছে। এলবো জয়েন্ট থেকে একদম রিস্ট জয়েন্ট পর্যন্ত প্লাস্টার করে ইমমোবিলাইজ করে বেশ কিছুদিনের জন্য হাতটা ঝুলিয়ে রাখা হয়। এই বেশ কিছুদিন ধরে রেস্টিং পজিশনে বা ইমমোবিলাইজ থাকার ফলে কি হয়, জয়েন্টের মধ্যে একটা টাইটনেস থাকে, স্টিফনেস এসে যায়। আর কি হয়, মাসেলের রেঞ্জ অফ মোশন এবং জয়েন্টের রেঞ্জ অফ মোশন অনেকটা কমে যায়, মাসেলের লেন্থটাও অনেকটা কমে যায়। যখন তারপরে কি দেখা যায় যে প্লাস্টার খোলার পর সেটা হাতটা কি হয়, আমার কোনো রকম ভাবে কোনো মুভমেন্ট হয় না। আবার দেখা যায় যে হাঁটুর লিগামেন্টের ইনজুরির ফলে কি হলো, অপারেশন করা জরুরি হয়েছে। এবার লিগামেন্ট অপারেশন হলো, অপারেশন করার পর দেখা যাচ্ছে যে পায়ের মুভমেন্ট ঠিক মতো করে আসছে না, পায়ের নর্মাল হাঁটুর যে নর্মাল রেঞ্জ সেটা অনেকটা কমে যায়। এই অবস্থায় আমরা মনে করি যে অপারেশন বা সার্জারি বা প্লাস্টার করার পর যদি আমরা বাড়িতে বসে কিছু মুভমেন্ট করি তাহলে আমরা আগের অবস্থায় আমরা ফিরে যেতে পারবো। কিন্তু এই ধারণা একেবারেই ভুল, কারণ একজন ফিজিওথেরাপিস্ট খুব সহজে মাসেল, লিগামেন্ট এবং টেন্ডন কি অবস্থা আছে বা কি প্রবলেম সেটা ফিজিওথেরাপিস্টরা সহজেই বুঝতে পারেন এবং সেই অবস্থা থেকে রিকভারি করার জন্য কিছু থেরাপিউটিক এক্সারসাইজের মাধ্যমে এবং কিছু মুভমেন্টের মাধ্যমে দ্রুত সুস্থতার দিকে পেশেন্টদের নিয়ে যান। তাহলে আমরা কি বলবো যে সার্জারি বা প্লাস্টার করার পরে আমাদের ফিজিওথেরাপিস্টের সাহায্য অবশ্যই নিতে হবে। একমাত্র ফিজিওথেরাপি মাসেল, লিগামেন্ট, টেন্ডনকে কি করতে পারে, অথরাইজড করে আবার দ্রুত সুস্থতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এই জন্য বলি যে ফিজিওথেরাপির সাহায্য অবশ্যই নেওয়া প্রয়োজন, ঠিক টাইমে সঠিক সময়ে নেওয়ার প্রয়োজনীয়তা আছে। আবার এ তো গেল অর্থোপেডিক প্রবলেম। এছাড়াও আমাদের মহিলাদের ক্ষেত্রে বলবো, যখন তারা সিজারিয়ান সেকশনের পরে অনেকে কমপ্লেন করে আমার কোমরে খুব ব্যথা এবং এটাও বলে যে আমার স্পাইনে ইনজেকশন দেওয়া হয়েছে তাই হয়তো তা থেকে ব্যথা। কিন্তু ব্যাপারটা কি যে ডিউরিং প্রেগন্যান্সিতে কি হয়, পেলভিক পার্ট সামনের দিকে অ্যান্টেরিয়রে অনেকটা টিল্ট হয়ে যায়, তার প্রেশারটা কোথায় আসে, কোমরে, স্ট্রেসটা কোথায় আসে, কোমরে। তার ফলে কোমরের মাসেলে একটা ক্র্যাম্প হয় এবং ব্যথা হয়। সেই ব্যথার জন্য ফিজিওথেরাপিস্টই একমাত্র পারে স্ট্রেচিং এবং স্ট্রেংথেনিং এক্সারসাইজ করে ব্যথা কন্ট্রোল করা। কিছু মেডিকেশনও দেওয়া হয়, তাতে খুব একটা ফল হয়, খুব একটা পার্মানেন্টলি কিন্তু কিওর হয় না। পার্মানেন্টলি কিওর করার জন্য কি দরকার, আমাদের পার্মানেন্টলি ব্যথা রিমুভ করার জন্য যে সিস্টেম, যে স্ট্রাকচার রেসপন্সিবল, সেই স্ট্রাকচারকে আগে কারেকশন করতে হবে। সেই কারেকশন না করলে কিন্তু ব্যথা পার্মানেন্টলি কিন্তু রিমুভ করা যাবে না। তাই এই জন্য কি দরকার, আমাদের সঠিক সময়ে ফিজিওথেরাপিস্টের সাহায্য অবশ্যই নেওয়া দরকার। যদি আমরা সঠিক সময় ফিজিওথেরাপিস্টের সাহায্য নিই এবং ফিজিওথেরাপি নিয়ে থাকি তাহলে আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।